আমি বাধ্যতামূলক হয়ে ও যখন দেখলাম যে আমার সাথে থাকার জন্য আগ্রহ করতেছে, তখন আমি ওর ওইটা হাত দিয়ে ধরে টান মারি পেটে ফেলাই। আমার ছেলে হঠাৎ করে অ্যাজমা রোগে একটু আক্রান্ত আছে, আমি ছেলে নিয়ে ডাক্তার বাড়ি যাই। ওই জায়গা থেকে আমি গ্যাস দিয়ে আসি, প্রায় ওখানে আমার 1 ঘন্টা কাটায়। প্রায় 10টার দিকে আমি আসি, 9টা বাজে যাই, 10টার দিকে আসি। আসার পরে তখন আমি ছেলের ওষুধ খাওয়াই গাটা মুছাইয়ে 2 বাচ্চা নিয়ে ঘুমায় পড়ি। শুয়ে পড়ছে, শুয়ে পড়ার পরে সন্ধ্যা ওই বাচ্চারা ঘুমাইছে, তাও আধা ঘন্টা লাগেছে। পরে 10:30টার দিকে আমার রুমে আসছে। মানে আমার গোপনে? না, ও আগে থেকে আমার ঘরে ছিল। আগে থেকেই ছিল? আগে ছিল। আমার ধরুন যে বাচ্চাটা ঘরে ঘুমাইছিল, এই জন্য আমি ঘর তালা মারি থুয়ে যাই। আপনি যখন বাসায় ছিলেন না সেই সময় এই বাসায় এসে ঢুকছে? হ্যাঁ, আমি ধরুন আমার ছেলে বাচ্চা নিয়ে চলে গেছি, আমার মেয়ের বাচ্চাটা ঘরে ঘুমাইছিল বলে আমি আর দরজা আটকাই নিয়ে যে ও ঘুম ভাঙে গেলে হয়তো ভয়তে চেঁচামেচি করতে পারে রাত্রেবেলা, এই জন্য আমি ওরে রেখে গেছি যে ও চেঁচামেচি করলে যাতে কেউ এসে ঘরে সঙ্গ দিতে পারে। তারপরে এরকম করলে ওই সময় ও ঘরে ঢুকেছিল। ঘরে ঢুকলে আমি ঘরে ঢুকে মনে করেন দরজা আটকাই দিছি, আটকে দিয়ে বাচ্চাদের নিয়ে শুয়ে পড়ি। শুয়ে পড়ে ঘুমাবো, সেই টাইমে ও আমার পায়ের কাছে এসে জড়াজড়ি করে। পায়ের কাছে এসে উপরে বেড়ে পড়ে কষ্ট যে আমি তোমার ছেড়ে দিয়ে ভুল করেছি, আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি যে কোনো বিনিময়ে আমি তোমার এখন নিতে চাই। পরে স্বামী আবার উঠে বলতেছি যে তুমি এই সমস্ত কথা কি কইতাছো, যে তুমি যা কিছু হয়ে গেছে, এখন তুমি যার বিয়ে করছো তার নিয়ে তুমি সুখে থাকো। বলছে না, আমি ওর নিয়ে সুখে নেই। আমি ওর বিয়ে করতে চাই না, জোর জাবন্ত করে আমার ওর সাথে বিয়ে করাইছে, আমি ওর সাথে সংসার করবো না। তারপরে আমি জোরে জোরে কথা বললেও আমার মুখটুক চাপিয়ে ধরে। তখন আমি ওর চাপা দেখে আমি খুব ভয় পাই। মুখটা চাপিয়ে থেকে ধরলে তখন আমি ওর বলি যে আমি লোকজন ডাকবো, তুমি এখান থেকে চলে যাও। পরে বলতেছে যে না, তুমি এরকমটা করতে পারো না, আমি জানি তুমি এরকম জীবনে করবা না। আমি করছি এর আগে করিনি, কিন্তু এখন ঠিকই করবো। আমি তো ভালো যদি বাঁচতো আমার থেকে চলে গেলে আমার পাওয়ার সুযোগ তো তুমি পাইছিলি। এই ধরনের কথা বলে তখন আমার বাচ্চা যখন নড়ে ওঠে, তারপর আমি ওই ঘরে চলে যাই। ওই ঘরে যাওয়ার পরে তখন এটা নিয়ে ও লঙ্গি খুলে আমার সাথে খুব থাকার জন্য জোরাজুরি করে। আমি কোনো রকম ওর সঙ্গ দিই না। না দেওয়ার পরে যখন দেখলাম যে আমি ওর সাথে আর পারতেছি না, আমার শরীরে কুল আসছে না, তখন আমি তার সাথে নত হয়ে আমি তার বুঝাই যে ঠিক আছে, তুমি যদি আমার ভালোবাসো তাহলে এখানে বসো, আমি তোমার সাথে কথা বলবো, তুমি যদি আমার কথা মতো শোনো তাহলে আমি তোমার সাথে থাকবো, নাহলে থাকতাম না। সেই কথা বললে তখন সে বসে। বসার পরে স্বামী কাছে কি আমার খুব টায়ার্ড লাগতেছে, তুমি নিরিবিলি বসো, আমি আমার রেস্ট নিতে দাও। তারপর ওখানে বসলো। বসার পরে সে নিরিবিলি আমার মুখের দিকে তাকায় থাকলে আমি লাইট নিবাই দেই। নিবানোর পদ্ধতি আমার জড়াই ধরে। জড়া নিলে আমি ওর কাছে যাই, ওর সাথে শুই। শোয়ার পরে সন্ধ্যা আমি বাধ্যতামূলক হয়ে ও যখন দেখলাম যে আমার সাথে থাকার জন্য আগ্রহ করতেছে, তখন আমি ওর ওইটা হাত দিয়ে ধরে টান মারি পেটে ফেলাই দিই। কারণ ও তো মনে করেন আমার মারার জন্য আসলো। যেভাবে আমার মুখটা ঠেসে ধরেছিল, আমার জড়াজড়ি করতেছিল, আমার এখানে মারিয়ে ফেলাই দিলে আমার ঠেকানোর মতো কেউ নেই। এই জন্য আমার নিজের জান বাঁচানোর জন্য আমার এই কাজ করতে হয়েছে। বাইসেস আপনারা এটা মনে করেন যে আজকে আমি বাচ্চাটার ঘরে রেখে গেছি, আমার মেয়েটা যদি শেয়ার না হইতো তাহলে ও তো আমার না থাকার কারণে আমার ঘরে ঢুকেছে। আমি ওই ডাক্তারের কাছে 1 ঘন্টা সময় কাটিয়েছি। 1 ঘন্টা সময়ের ভিতরে 5 মিনিটের ভিতরে মানুষ মেরে ফেলাই দেওয়া যায়। যদি এই আমার বাচ্চাটার যদি একটা করে ফেলাইতো, 4 বছর 5 বছর বাচ্চারা ধর্ষণ হচ্ছে, তাহলে আমার মেয়ের বয়স 10 বছর চলতেছে। সেই মেয়ের ঘরে ঢুকে ঘরে তখন ছিল, ও আমার অপেক্ষায় ছিল। যদি না থাকতো, আমার ওর সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক ছিল, কিন্তু যেহেতু ও বিয়ে থা করে ফেলাইছে বা বিয়ের আগে আমার স্বামী ধরেন এটা জানাজানি করার পরে আমার ডিভোর্স দিয়ে দিছিল। এটা নিয়ে আমার খুব ভালো অবস্থা হয়েছে, আমি দাঁড়া দাঁড়া ঘুরেছি। আমার ভাত মা আমার সাপোর্ট নিত না এটা, এই বিষয়টা জানার পর থেকে তখন আমি একটা শিক্ষা পাইছি যে আমি ভুল পথে পা দিচ্ছি, আমি ভুল করছি, এই লাইনে আর আমি যাবো না। এই জন্য আমি নিজেরা শুধরানোর পরবর্তীতে কিন্তু সে আমার শুধরাইতে দেয় না। আমি আইসে পর্যন্ত সে আমার পিছনে লেগেছিল, কিন্তু আমি তার অ্যাভয়েড করার জন্য সে আমার ধরতে পারে না। কিন্তু পারে না মানে কোনো সময় সে মানুষের সামনে আমার সাথে কথা বলতে পারে না, আমার সামনে আসতে পারে না। কিন্তু গতকাল রাত্রে সুযোগ পাই সে আমার ঘরে ঢুকে। এমনকি আমার মানানোর চেষ্টা করে, না মানতে পারে সে আমার মুখ টুক জাবড়া জাবড়ি করে ধরে আমার মায়ের ফেলানোর জন্য।